লালমনিরহাট বাংলাদেশের উত্তরের এক নিঃশব্দ জনপদ। অনেকেই জানে না এই স্থানের বুকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়েছিল একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। বছরের পর বছর এটি পরিত্যক্ত থাকলেও এখন সেই ইতিহাস যেন জেগে উঠেছে। বাংলাদেশ সরকার হঠাৎ ঘোষণা দিল লালমনিরহাটে বিমানবন্দর আবার চালু হচ্ছে। এই ঘোষণার পরই ভারতীয় গণমাধ্যমে যেন আগুন লেগে যায়। দিল্লির কূটনৈতিক মহলে বেজে ওঠে সতর্কতার ঘণ্টা। ভারত সরাসরি জানায় প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের একটি পুরনো বিমানবন্দর চালু হলে ভারত এতটা অস্থির কেন? এর পেছনে লাল সংকেতটাই বাকি। ভারতের আশঙ্কা একটাই, চীন। এনডিটিভি এর এক্সক্লুসিভ রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ এই বিমানবন্দর পুনরায় চালু করছেন চীনের সহায়তায়, এবং সেটাই ভারতের মূল উদ্বেগের কেন্দ্রবিন্দু। কারণটা খুব স্পষ্ট এবং ভয়াবহ। লালমনিরহাট বিমানঘাঁটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। এই অবস্থান ভারতের চিকেন নেক করিডোর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে, যেখানে ভারতের মূল ভূখণ্ড এবং উত্তর পূর্বাঞ্চলের সংযোগ রয়েছে। এই চিকেন নেক করিডোর দিয়ে ভারতের 7টি রাজ্য আসাম, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের সামরিক ও বাণিজ্যিক রসদ যায়। আর ঠিক এখানেই যদি চীনের প্রযুক্তি, নজরদারি সিস্টেম কিংবা যুদ্ধবিমান বসানো হয়, তাহলে ভারতের ভাষায় চীন যেন দিল্লির দোরগোড়ায় পা রাখছে। এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে ভারত দ্রুত ত্রিপুরায় কৈলা শহরের একটি পুরনো বিমানবন্দর সংস্করণের কাজ শুরু করছে। 3 শতক পর আবার সেটি সচল করার উদ্যোগ নিয়েছে। যদিও তা বেসামরিক বিমানবন্দর হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু এনডিটিভি জানিয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে এটিকে সামরিক বিমান ঘাঁটি হিসেবে ব্যবহারযোগ্য করা হবে। ভারতের কর্তৃপক্ষ জানিয়েছেন জরুরি অবস্থায় যাতে যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম সেখানে নামানো যায়, সেই পরিকল্পনায় তারা এগোচ্ছে। এনডিটিভি আরও বলেছেন, ভারতের উত্তর পূর্বে চীনের প্রভাব ঠেকাতে শেখ হাসিনা ছিল ভারতের বড় মিত্র, কিন্তু ছাত্র আন্দোলনের মুখে তার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে ভারত কম বন্ধুত্বপূর্ণ হিসেবে দেখছেন। বিশেষ করে চীন ও পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর বিষয় দিল্লিকে উদ্বিগ্ন করে তুলেছে। এই কারণেও ভারত চাচ্ছে বাংলাদেশের উত্তরে চীনের যে কোনো সামরিক সম্ভাবনা রুখে দিতে। এটি কেবল যুদ্ধ বা ঘাঁটি নয়, এটি একটি কৌশলগত প্রতিযোগিতা। বাংলাদেশ চীন সম্পর্ক যত গভীর হবে, ততই ভারতের সিকিউরিটি প্যারামিটার হুমকিতে পড়বে, এমনটাই ভারতের বিশ্বাস। আর এই বিশ্বাস থেকেই তৈরি হয়েছে লাল সংকেত। বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা স্পষ্ট জানিয়েছেন, চীনা কোনো সংস্থা এই প্রকল্পে যুক্ত কিনা সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। শুধু প্রয়োজনীয়তা থেকেই বিমানবন্দরটি চালু করা হচ্ছে।